আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমি গত ভিডিওতে ম্যাট্রিক্সের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং কিছু প্রশ্ন সমাধান করেছিলাম। তো আজকে বুয়েটে আসা কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সাথে কথা বলবো এবং আমি বুয়েটের যে প্রশ্নগুলো বিগত সালে আসছে সেগুলো নিয়ে একটু সমাধান করার চেষ্টা করব। তো সেখান থেকে কিছু অঙ্ক আমি বোর্ডে তুলেছি, ইনশাল্লাহ এখন তোমরা দেখো কিভাবে সমাধান করা যায়, ইনশাল্লাহ বুঝতে পারবে এবং খুব ইজি ওয়েতে ইনশাল্লাহ চেষ্টা করব বোঝানোর। তো দেখো, প্রথমে একটা প্রশ্ন, সেটা হলো a is equal to k minus 3 minus 2 minus 2k minus 2 ইনভার্টিবল হবে না। এই ম্যাট্রিক্সটি ইনভার্টিবল হবে না যদি কে এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি ইনভার্টিবল হবে না। এখন ইনভার্টিবল হবে না এর শর্ত হলো এই ম্যাট্রিক্সটার মান যদি শূন্য হয়, তাহলে এই ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয় তাহলে আমরা যে ম্যাট্রিক্সটা পাবো সেটা ইনভার্টিবল হবে না। এখন আমি যদি তোমাদেরকে দেখাই, আমরা যদি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান এভাবে বের করতে হয়, এটা দিয়ে প্রথম গুণ করতে হয় k minus 3 ইন্টু k minus 2 মাইনাস 4 is equal to 0। তো দেখো k স্কোয়ার মাইনাস 3k এখানে জাস্ট গুণ, আর এখানে নির্ণায়ক করতে গেলে প্রথমে এটার সাথে এটা গুণ করে একটা মাইনাস দিতে হয়, সেটা হলো a, আর এটা হলো মাইনাস মাইনাসে প্লাস 4। তো সূত্রের মাইনাসের কারণে এখানে -4 হয়ে গেছে। তো এটা দিয়ে আমাকে গুণ করতে হবে মাইনাস 3k, k স্কোয়ার মাইনাস 3k 2 দিয়ে মাইনাস 2k প্লাস 6 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। তো দেখো k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এটা হলো দ্বিঘাত সমীকরণে পড়ে গেছে। তো আমরা এখান থেকে যদি কে এর মান বের করতে হয় তাহলে আমাদের সেই দ্বিঘাত সমীকরণে একটা সূত্র আছে, যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে যে সূত্রটা আমরা ব্যবহার করতাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, ঠিক আমাদের এখানে ওই সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার সাথে সাথে আমাদের উত্তরটি মিলে যাবে। তো আমরা দেখো মাইনাস বি মানে এখানে প্লাস 5 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 4, বি স্কোয়ার মানে 425 স্কোয়ার মাইনাস 4a মানে 1, 4ac মানে 2 বাই 2a মানে 1। তাহলে এখান থেকে যেটা আসবে সেটা আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো এটা একেবারে সহজ অঙ্ক, এটা বুয়েটে আসছে সম্ভবত 12-13তে আসছে, সঠিক আমার মনে নাই। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে এই নির্ণায়কের মানটা যদি শূন্য হয় তাহলে ইনভার্টিবল ম্যাট্রিক্স হবে না, তাহলে হবে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো দেখো এখন আমরা দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা সলভ করব। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আশা করা যায় ইনশাল্লাহ তোমাদেরও পরীক্ষায় পড়তে পারে এমন একটা কোশ্চেন। তো এটা বুয়েটে আসছে। তো দেখো, ধরি এ হচ্ছে 3 ম্যাট্রিক্স এবং মড অফ এর মানটা বলে দিয়েছে -7 হলে মড অফ 2a ইনভার্স এর মান কত। তো দেখো এ যদি 3 ম্যাট্রিক্স হয় তাহলে এ সমান আমি ধরে নিচ্ছি সে মানটি হলো a b c d e f g h i। আমি এটা ধরছি, তোমাদের এটা ধরতে হবে এরকম না, তোমার মনে যেটা ইচ্ছা মনে যাবে ধরবো, তবে একটু অজানা মান ধরতে হবে। তো বলছে এই মান, এইটার মান কত বলে দিয়েছে এখানে -7। এখন যদি আমি a সমান এইটা হয়, এখন আমি যদি 2a সমান লিখি তাহলে দেখো 2a, তাহলে কি দাঁড়ায় এই 2টা এখানে গুণ হয়ে a b c d e f g h i। তো হলো, এখন আমার কিন্তু 2 সবার সাথে গুণ হয়ে যাবে, তখন দেখবো 2a 2b 2c 2d 2e 2f 2g 2h 2i। তো ঠিক আছে, এখন প্রথম কলাম থেকে একটা 2 কমন যায়, দ্বিতীয় কলাম থেকেও একটা 2 কমন যায় এবং তৃতীয় কলাম থেকেও একটা 2 কমন যায়। তো এখানে এবার দেখো এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো দেখো এখানে 8 হচ্ছে আর এটার মান কিন্তু বলে দিয়েছে -7। তো
গুণ -7, তাহলে -56। এটা আমি পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে 2a ইনভার্স, 2a⁻1, মানে এইরকম দেওয়া প্রশ্নে মড অফ 2a -1, তাহলে 1/2 মড অফ 2a, তাহলে 1/ এখানে যে মানটা পেয়ে গেলাম -56, এটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এটা বইটা রিটেনে আসছে, রিটেনে না সরি এমসিকিউতে আসছে। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আশা করি তোমরা বুঝতে পেরেছো কিনা জানি না, যদি বুঝতে না পারো তাহলে আবার ভিডিওটি একটু ব্যাক করে দেখবা। আমি যেটা বোঝাচ্ছি সেটা হলো, দেখো ধরি এ হচ্ছে 3 ম্যাট্রিক্স, আমি ধরে নিলাম এটার মান দিয়ে দিয়েছে -7, তারপরে বলছে 2a ইনভার্স, তাহলে আমার এটার সাথে 2 গুণ করতে হবে, 2 গুণ করে দিলাম, তাহলে ভিতরে যখন সব গুণ হয়ে গেল, প্রত্যেক কলম এবং সারির থেকে একটি 2 2 2 তিনটা থেকে তিনটা কমন যায়, 2 2 2, এখানে 2 দুগুণে 4 দুগুণে 8, আর এটার মান হলো -7, তো -56। এখন 2 মড অফ 2a ইনভার্স মানে কি 1/mod অফ a, যদি শুধু 2 না থেকে a থাকতো তাহলে a ইনভার্স = 1/mod অফ a, এখানে সূত্র লেখা আছে, তো এখানে লিখছি 1/2a, অর্থাৎ এই 2 এর মান কত পেয়েছি এটা কিন্তু 2 এর মান, এটা হলো 2 এর মান হলো -56। ক্লিয়ার? তো এর পরের প্রশ্নটি দেখো, আরো সহজ। সমাধান করতে হবে, একেবারে ইজি ব্যাপার। এখন এটার সাথে এটার গুণ সম্পর্ক, তাহলে দাঁড়ায় 2x + 3y, 2x + 3y, আর এখানে নিচে দাঁড়ায় হলো x - y, x - y = কত, এই বরাবর যেটা আছে সমান সমান এইটা, তাহলে 4, এটা সমান হলো 7। এখন আমাকে এখান থেকে x আর y এর মান বের করতে হবে, এটা একেবারে ইজি ব্যাপার। এখানে আমি যদি 2 দ্বারা গুণ করি, এখানে যদি আমি 1 দ্বারা গুণ করি, তাহলে কি দাঁড়ায় 2x, সরি এখানে 1 দ্বারা গুণ করতে হবে, একটু সমান করতে হবে আর কি, এজন্য 2x + 3y = 4, এখানে হয় 2x - 2y = 14, বিয়োগ করলে এটা কাটা যায়, এগুলো সহজ ব্যাপার। 5y = -10, y = -5, এবং এখান থেকে y ভ্যালুটা এখানে বসাই দিলে তোমরা মানটা পেয়ে যাবে x এর মান। তাহলে এই সমাধান করতে বলছে, অর্থাৎ x আর y এর মানটা বের করতে বলছে, তো এখানে y এর মান -5 এবং x এর এর জায়গায় এই মানটা বসাই দিলে x এর একটি মান পাওয়া যাবে, একেবারে ইজি ব্যাপার, এটা পারবে। এটা বুয়েটের আসা একটি কোশ্চেন। এর পরের কোশ্চেনটি দেখো, সহজ। যে এ বি সি যদি তিনটা ম্যাট্রিক্স, এ বি সি তিনটা ম্যাট্রিক্স এর মাত্রা যথাক্রমে 4 5 5 4 এবং 4 2, এখন বলতেছে যে এ ট্রান্সপোজ + বি * সি এর মাত্রা কত। এ ট্রান্সপোজ মানে তোমাদেরকে কালকে শিখিয়েছিলাম, যদি কোনো যোগ হয় তাহলে 3 ম্যাট্রিক্স হলে 3 3 ম্যাট্রিক্স হবে, তা না হলে 4 4 হবে, আবার দুইটাই 4 4 হবে, একটা 3 4 একটা 4 3 এরকম হবে না, দুটোই 4 4 বা দুটোই 3 4 বা দুটোই 4 3 এরকম হবে। তো দেখো এখানে বলছে এ ম্যাট্রিক্সের মাত্রা হলো 4 5। এখন আর এর ট্রান্সপোজ যখন করব তখন সারিটা আসবে কলমে এবং কলমটা যাবে সারিতে, অর্থাৎ 5 4 5 4, আর বি ম্যাট্রিক্সের মাত্রা 5 4 বলে দিয়েছে, তাহলে এখান থেকে যোগ করলে অবশ্যই আমি 5 4 ম্যাট্রিক্স পাবো, এর সাথে গুণ কত সি, অর্থাৎ এ ট্রান্সপোজ + বি * সি, এই দুইটা যোগ করার পরে আমি যে ম্যাট্রিক্সের মাত্রা যেটা পাবো সেটার সাথে সি এর গুণ, তাহলে সি তে আছে 4 2, তাহলে সি তে আছে 4 2, তাহলে আমি বলেছিলাম যে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, প্রথম ম্যাট্রিক্সের সরি 5 4, আরেকটা হলো 4 2, এটা হলো সারি, এটা হলো কলাম, এটা হলো সারি, এটা হলো কলাম, সারি কলাম, তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের
কলাম। প্রথম ম্যাট্রিক্সের সারি 4 5 এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম 2, অর্থাৎ এই ম্যাট্রিক্সের মাত্রা হবে 5 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আল্লাহর অশেষ রহমতে ভালো থাকো। এরপরে আবার ইনশাল্লাহ আমরা নির্ণায়ক নিয়ে আলোচনা করব। আর করোনা মহামারী থেকে ইনশাল্লাহ আমরা রক্ষা পেতে পারি, আল্লাহ আমাদের উপর থেকে গজব তুলে নিক। 5 ওয়াক্ত নামাজ কালামের আশা রেখে আমি আজকের ভিডিও এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।